আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মানুষের পেটে জিরের বাচ্চা কথাটি শুনতে খুবই অদ্ভুত আমাদের কাছে মনে হয়। তবে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম, ওটি শুনে আপনারা অবশ্যই প্রথমত মেরে যাবেন। সেটি হচ্ছে, একজন রোগী সে বলল যে আমার পেটে বাচ্চা আসছে, আমি অনুভব করতে পারছি এবং এটি চেক করেছি, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েছি। অর্থাৎ বাচ্চা কনসিভ হওয়ার পর যে লক্ষণগুলো আমার মধ্যে থাকার কথা, সেই সবগুলো লক্ষণ আমার মধ্যে দেখা দিয়েছে। অতঃপর যখন আমরা প্রেগন্যান্সি টেস্ট করাই বা আলট্রাসাউন্ড করাই, তখন ডাক্তার বলে আপনার পেটে ওইরকম কোনো ধরনের বাচ্চা কনসিভ হয় নাই, অর্থাৎ মেশিনে তা দেখা যাচ্ছে না। এই বিষয়গুলো যখন রোগী আমাদেরকে বলল, তো আমরা বিষয়টা নিয়ে আরও ঘাটাঘাটি করি এবং চেষ্টা করি তা বের করার জন্য আসলে কী কারণে এরকম হচ্ছে। অবশেষে আমরা যখন আলোচনার মাধ্যমে কিছুটা বুঝতে পারলাম, সরাসরি গিয়ে যখন চেক করে দেখলাম, তখন দেখে অবশ্যই আমরাও অবাক হয়েছি। সেটি হচ্ছে, সে মহিলা এবং তার স্বামী ভালোভাবেই, মানে এক কথা ভালোভাবেই তারা জিন জাদু বদনজরে আক্রান্ত। মূলত তার পেটের ভিতরে যে বিষয়টা ছিল, সে বললো যে সব ধরনের আলামত পেয়েছে। তারপরও মেশিনে টেস্ট করার পর বাচ্চা কোনো আকৃতি দেখা যায়নি, আলট্রাসাউন্ড করার পর কোনো আকৃতি আসেনি। ডাক্তার এটা রিপোর্ট করেছে। ডাক্তার বলতেছে এটা হরমোনের সমস্যার কারণে হতে পারে বা অন্য সাধারণ কারণে এটা হতে পারে, মানসিকতার জন্য এটা হতে পারে, বিয়ের 4-5 বছর পর তাদের বাচ্চা হচ্ছে না, এই কারণে হতে পারে। ডাক্তার এরকম বলে দেবে তাকে। আমি টেস্ট করার পর তার পেটের ভিতরে পেয়েছি এই চালানজি এবং বিভিন্ন জাদুর গিট ও বস্তু তার পেটের ভিতর বলয় আকৃতি তৈরি করে বাসা বেঁধে আছে, এরকমটা আমরা পেয়েছি। আর যে সমস্যাগত কথাগুলো বলা হয়েছে তার সাথে হুবহু মিলে গিয়েছে। তারপর তারা অবাক হয়েছে, আসলে কীভাবে সম্ভব। তা বাচ্চা কনসিভ হওয়ার পর প্রত্যেকটা আলামত সাধারণ ক্ষেত্রে যা হয়ে থাকে তাই হয়েছে সেই মহিলার সাথে, কিন্তু বাচ্চা কনসিভ হয়নি। এবং পেট ভারী লাগা, পেটের ভিতর নড়াচড়া করা বা কিছু টেস্ট থাকে কাঠের মাধ্যমে, এগুলো করেছে। তারপরও সে নিশ্চিত হতে পারছে না আলট্রাসাউন্ড করার পর। যাই হোক, আল্লাহ তাআলা সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে, ওনারা চিকিৎসা করাচ্ছে। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার পেটে বিভিন্ন ধরনের সমস্যা বা পেটের ভিতরে এই জিন শয়তানরা বাসা বেঁধে আছে, অথবা কুফরি কালাম করার মাধ্যমে আপনার ঘুমের মধ্যে হোক বা বিভিন্ন সময় হোক, বিভিন্ন বস্তু আপনার শরীরের ভিতরে প্রবেশ করিয়েছে বিভিন্ন এই শয়তান জিনেরা। এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের শরীর, পেট, মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গা যেন হেফাজতে থাকে এবং কোনো জায়গায় শয়তানের হোসন বা দুর্গ বা ঘর যেন তৈরি করে না রাখতে পারে। এই জন্য আপনারা বেশিভাবে লক্ষ্য রাখবেন। প্রতিদিনের নিয়মে আমলগুলো ভালোভাবে করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।